জেনে নেব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী বা প্রবোধনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। কার্তিক মাসের শুক্লপক্ষিয়া উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে সুন্দরভাবে বর্ণিত আছে। এই ব্রত সম্পর্কে জানার উদ্দেশ্যে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্ম্যই বা কি? কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন, আমি তা শুনতে অত্যন্ত ব্যাকুল ও আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে স্মিত হেসে বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে প্রসিদ্ধ। প্রজাপতি ব্রহ্মা সর্বপ্রথম দেবর্ষি নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা একাগ্র চিত্তে শ্রবণ করো। একদিন দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে দেবর্ষি, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির জন্যই এই একাদশী ব্রত অনবদ্য। এই একাদশী নিষ্ঠাবান ভক্তকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয়। যে ভক্তগণ হরিবাসরে অর্থাৎ একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে, এই ব্রতের উপবাসে সেই সমান ফল প্রাপ্ত হয়। সুতরাং যথাযথভাবে ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অনিয়ম করে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। ভক্তগণ এই একাদশীর ধ্যান করে, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশী উপবাসের পুণ্যফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। হে নারদ, এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী বিষ্ণুর চরণে বিনষ্ট হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, এই উপবাসের রাত্রি জাগরণের ফলে সেই সকল অনায়াসে লাভ হয়। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যে ব্যক্তি সঠিকভাবে নিষ্ঠা ও ভক্তিভাব সহকারে উত্থান একাদশী ব্রত পালন করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী পালন না করলে সে সমস্ত নিষ্ফল হয়। স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার উদ্দেশ্যে যারা তুলসী বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান শ্রীহরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তিনি তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ হয়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী বিষ্ণুর সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ করেন, তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীধানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, গুণাদি শ্রবণ ও কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল, ফুল, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা অত্যন্ত কর্তব্য। হে নারদ, সহস্র যজ্ঞ ও দানের যে সুফল লাভ হয়, এই কার্তিক মাসের হরিবাসরে একটিমাত্র তুলসী মাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার থেকে অনন্ত কোটি বেশি সুফল লাভ হয়।
আপনারা জেনে নিলেন একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, অর্থাৎ আপনারা এই একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করার চেষ্টা করবেন। এখন আমরা জেনে নিব একাদশীর সংকল্প মন্ত্রটি। একাদশী পালনের আগে অবশ্যই একাদশীর সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। আপনারা একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করে নেবেন এবং একাদশীর আগের দিন রাতে অন্ন ভোজনের পর ভালোভাবে দাঁত ব্রাশ করে নেবেন, যেন দাঁতের কোণায় কোনো অন্ন লেগে না থাকে। এবং একাদশীর দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শ্রীহরির সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপেরহণি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। জেনে নিব একাদশীর পারণ মন্ত্র। একাদশীর পারণ মন্ত্রটি হলো একাদশাং নিরাহার প্রতেনানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি পদভব। অনুবাদ: হে কেশব, আমি এই একাদশীর ব্রতে নিরাহারে উপবাস করেছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা জ্ঞান চক্ষু দান করুন। তো একাদশীর তথ্য সমৃদ্ধ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আপনাদের মূল্যবান সময় থেকে ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কে কে পালন করছেন এই পুণ্যদায়িনী একাদশী। রাধে রাধে প্রিয় ভক্তগণ, সবাই ভালো থাকবেন।